ঢাকা থেকে আগত তাহমিদুল উম্মাহ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সম্মানিত পরিচালক। ইমানদার ব্যক্তি কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এই জন্য বলা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল হয়ে গিয়েছে। মুমিনরা সফল হবে এই কথা বলে নাই, মুমিনরা সফল হয়ে গিয়েছে। এজন্য সফলতা আছে ইসলামে, কল্যাণ আছে ইসলামে, মঙ্গল আছে ইসলামে, দুনিয়াতেও আছে পরকালেও আছে। দুনিয়ার মধ্যে কুটুপতি, মন্ত্রী, মিনিস্টার, সচিব, বিচারপতি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এর মধ্যে কোনো সফলতা নাই। যদি সফলতা থাকতো তাহলে বুঝে নিন আমার দেশের অবস্থা এরকম হতো। ভাই দেখছেন আপনার দেশে কি অবস্থা? আমরা মন খুলে কোরআনের কথা বলতে পারি নাই, ইসলামের কথা বলতে পারি নাই। আমাদের সামনে থেকে মাইক টেনে নেওয়া হয়েছে, আমাদের মাহফিল গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, কোরআনের আওয়াজকে বন্ধ করা হয়েছে। কিন্তু আল্লাহ পাকের খেলাফ যারা আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছে, কোরআনে কারীমের আওয়াজকে বন্ধ করে দিয়েছে, তারাই আজ বন্ধ হয়ে গিয়েছে। ঠিক কি মুসলমান? আমি এক জায়গায় আমাকে বলা হলো যে হুজুর কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলবেন না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের বাইরে কোনো কথা আমি বলবো না। চিন্তা করা যায়, যেমন কুকুর সেমন তেমন মুগুর। আমি বললাম যে দেখেন, আমি কোরআন থেকে কথা বলবো, তবে আমার আলোচনার বিষয় হবে সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত থেকে আলোচনা করব। ঠিক আছে, করেন, সমস্যা নাই, কোরআন দিয়ে কথা বলবেন। বাস, আমিও শুরু করলাম, আমিও আয়াতটা বললাম, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক নবীজিকে দোয়া শিখাচ্ছেন। কাকে দোয়া শিখাচ্ছেন? নবীজিকে। কে দোয়া শিখাচ্ছেন? আল্লাহ পাক স্বয়ং নিজেই নবীজিকে দোয়া শিখিয়ে দিলেন। হে নবী, আপনি দোয়া করেন আমার কাছে, আল্লাহ তাআলা তুমি আমাকে সত্য সহকারে প্রবেশ করাও, আর সত্য সহকারে আমাকে বের করো, এবং ইসলামী হুকুমত কায়েম করার জন্য রাষ্ট্র শক্তি তুমি আমাকে দান করে দাও। সুবহানাল্লাহ। এখন এই কথা বলার পরে হুজুর আপনি কোরআন শরীফের এত আয়াত বাদ দিয়া আপনি এই আয়াতই বেছে নিলেন। আমি বললাম দেখেন, আপনি তো বলেছিলেন কোরআন থেকে কথা বলতে, আমি তো কোরআন থেকে কথা বলছি। এখন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখে দোয়া করেছেন, এবং সেই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে। কথা বলছেন? আল্লাহ পাকের কাছে সেই দোয়া মঞ্জুর হয়ে যাওয়ার পরে নবীজি ইসলামী রাষ্ট্রের যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, কি হয়ে গেলেন? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, রাষ্ট্রপতি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি হজ করতে এসেছিলেন, মক্কা মুকাররমায় তিনি ঢুকতে চেয়েছিলেন, জিয়ারত করতে চেয়েছিলেন, কিন্তু মক্কার বড় বড় কাফের বেঈমানেরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার এরিয়ার মধ্যে প্রবেশ করতে দেয় নাই। তিনি চলে গেলেন। যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা পরে তিনি দোয়া করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। এখন আমার রাসূল শুধু রাসূল নয়, তিনি শুধু নবী নন, তিনি শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নন, এখন তিনি রাসূল, এখন তিনি নবী, এখন তিনি মদিনা রাষ্ট্রে তিনি প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ। এবার দোয়া মঞ্জুর হয়ে গেল, রাসূল প্রেসিডেন্ট হয়ে গেলেন। রাষ্ট্রপতি হওয়ার পরে, প্রেসিডেন্ট হওয়ার পরে 10,000 সাহাবী নিয়ে যেই রাসূল হিজরতের রজনীতে
শুধুমাত্র একজন সাথী নিয়ে। কয়জন? একজন সাথী নিয়ে তিনি হিজরত করেছিলেন মদিনা মুনাওয়ারায়। সেই নবীজি আজ একা নন, এক নয় দুই নয়, 10,000 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথী হয়ে মক্কা মুকাররমায় প্রবেশ করলো। যে লোকগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গত বছর ঢুকতে দেয় নাই, মক্কা মুকাররমার দরজার চাবি দেয় নাই, ঢুকতে দেয় নাই, চাবিও দেয় নাই, আজ ওই লোকগুলি 1 বছর পরে ওই লোকগুলি আজ চাবি নিয়ে দাঁড়ায় আছে। হে রাসূল, এই নেন চাবি, আপনি কাবা ঘরে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। যেই লোকগুলি 1 বছর আগে ঢুকতে দেয় নাই, প্রবেশ করতে দেয় নাই, চাবিও দেয় নাই, 1 বছর পরে সেই লোকগুলি এতিমের মতো রাস্তায় দাঁড়িয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এবং যেই চাবিওয়ালা গত বছর চাবি দেয় নাই, এবার ওই চাবিওয়ালাকে ডাকার প্রয়োজন হয় নাই, চাবিওয়ালা নিজে আগের থেকে চাবি নিয়ে হাজির এবং বলে, হে রাসূল, এই নেন চাবি, আপনি কাবা ঘরে প্রবেশ করেন, আজ কোনো বাধা আমরা দেব না। নবীজি কাবা ঘরে প্রবেশ করলেন, সমস্ত মূর্তিগুলি ভেঙে চুরমার করে দিলেন। সমস্ত কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল, সব মূর্তিগুলা ভেঙে চুরমার করে দিলেন। এবার মূর্তিগুলা ভাঙ্গার পরে নবীজি পড়লেন, আয়াত নাজিল হয়ে গেল। নবীজি আয়াতটা জোরে জোরে পড়লেন এবং সাহাবীরা পড়লেন। সূরা বনী ইসরাঈলের পরের আয়াত 81 নম্বর আয়াত, قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। কত চমৎকার কথা। নবীজি বলছেন, সত্য সমাগত, মিথ্যা দুর্বৃত্ত, ইসলাম চলে এসেছে। ধর্মনিরপেক্ষ মতবাদ, কুফরি মতবাদ, শিরকি মতবাদ, ইহুদি মতবাদ, খ্রিস্টান মতবাদ, সমস্ত মতবাদ, অন্ধকার মতবাদ আজ বিদায় নিতেই হবে, নিতেই হবে। সুবহানাল্লাহ। ইসলাম চলে এসেছে, সব মতবাদ শেষ হয়ে গেছে। এবার নবীজি সাবিওয়ালাকে বললেন, এই সাবিওয়ালা এদিকে আসো, এই নাও চাবি, এই চাবি তোমার কাছে থাকবে কিয়ামত পর্যন্ত। কোন জালেম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। ইতিহাস সাক্ষী, বর্তমান সৌদি গভর্নমেন্ট, রাজ পরিবারের সদস্য যারা আছে, এই চাবিটা তাদের কাছে রাখার কোন সুযোগ নাই। ইতিহাস সাক্ষী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তিকে বলেছেন, এই চাবিওয়ালা এদিকে আসো, এই নাও চাবি, চাবি তোমার কাছে থাকবে কিয়ামত পর্যন্ত, কোন জালিম ছাড়া কেউ চাবি নিতে পারবে না। এখন পর্যন্ত ওই ব্যক্তি, তার নাম হচ্ছে ওসমান ইবনে তালহা। কি নাম? ওসমান ইবনে তালহা, পরে মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস সাক্ষী, এখন পর্যন্ত ওই ব্যক্তির বংশের লোকের কাছে চাবি থাকে। সৌদি সরকারের বাবার ক্ষমতা নাই, চাবিটা কয়েকদিনের জন্য তার কাছে এনে রাখবে। নবীজি বলেছেন, তোমার বংশের লোক ছাড়া যদি চাবি কেউ নেয়, সে কি হয়ে যাবে? জালিম হয়ে যাবে। এই জন্য কেউ চাবি নিতে সাহস পায় না। যখন কাবা ঘরে প্রবেশ করার প্রয়োজন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এরপরে কাবা শরীফের গিলাফ লাগাবে, তখন রাজকীয় মেহমানের সম্মান দিয়া ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় এবং তার মাধ্যমে কাবা ঘরের চাবি এনে তার মাধ্যমে কাবা ঘর খোলা হয়। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম, এটা হচ্ছে কি ইসলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কায় প্রবেশ করতেছেন, তখন এক বৃদ্ধা মহিলা ডাকটিনিয়া, সে এদিক সেদিক ছোটাছুটি শুরু করছে। হঠাৎ করে নবীজির সামনে পড়ল মহিলা। নবীজি বলল, মা, আপনি কোথায় যাচ্ছেন? মহিলা বলল, আমি যাচ্ছি, আমি শুনেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সে নাকি এই মক্কা মুকাররমায় প্রবেশ করতেছে, যাকে যেখানে পায় তাকে সেখানেই হত্যা করে। ও মুসলমান, জানতে চাই, যেই কাফের বেঈমানেরা ১,৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই মিথ্যা রচনা করেছে,
মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা বলে তাকে সমাজে ছোট করার জন্য চেষ্টা করেছে, ওই লোকগুলি তাদের উত্তরসূরি ওই চরিত্র লোক বর্তমান বাংলাদেশে আছে না নাই? এখনো আছে। তারা রাসূলের চরিত্র হনন করেছে, জাদুকর বলেছে এবং মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আজ নবীদের উত্তরসূরি নায়েবে রাসূল উলামায়ে কেরাম। নবীদের উত্তরসূরি কারা? উলামায়ে কেরাম। এরা হচ্ছে কি? নায়েবে রাসূল। নবীরা হচ্ছে প্রফেট, আলেমরা হচ্ছে ডেপুটি প্রফেট। কথা বুঝতে পেরেছেন? নবীরা হচ্ছে রাসূল, আলেমরা হচ্ছে নায়েবে রাসূল। তাদের উত্তরসূরিরা এখনো আলেমদের নামে মিথ্যা বানোয়াট কথা বলে, আলেমদেরকে ছোট করার জন্য, হে প্রতিপন্ন করার জন্য কত অজুহাত, কত নানান পরিবেশ ব্যবস্থা তারা সৃষ্টি করেছে, কিন্তু সর্বশেষ কোন রক্ষা হলো না। আল্লাহ পাক ছাড় দেন, আল্লাহ পাক কাউকে ছেড়ে দেন না। আল্লাহ পাক ঢিল দেন মানুষকে, তুমি কতদূর যাইতে পারো, দেখি তোমার ক্ষমতা কতদূর। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ফেরাউন চেষ্টা কম করেছে? বলেন ফেরাউন এক নয় দুই নয়, তার ক্ষমতা, তার মসনদকে ঠিক রাখার জন্য, তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ফেরাউন এক নয় দুই নয় ৪৫,০০০ শিশুকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। সেই ফেরাউনের চরিত্র লোক গোটা পৃথিবীতে এখন আছে না নাই? ফেরাউন উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি যারা এখনো পৃথিবীতে আছে, তারাও নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আলেমদেরকে জেলে ঢুকিয়েছে, আলেমদের নামে মিথ্যা মামলা করেছে, ইমানদার মুমিনের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে এবং বানোয়াট কুলাঙ্গার ট্রাইব্যুনাল করে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। এজন্য অবাক হওয়ার কোনো কারণ নাই, আফসোস হওয়ার কোনো কারণ নাই। যারা সারা জীবন দোয়া করেছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তাআলা তুমি আমাকে তোমার রাস্তায় তুমি শহীদ করে দাও। আমিন বলেন। নবীজি বলেছেন, যেই ঈমানদার মুমিন ব্যক্তি, কদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তিরা ঈমানদার সফল কাম হয়ে যাবে। যেই ঈমানদার মুমিন ব্যক্তির অন্তরের মধ্যে শহীদ হওয়ার জন্য শাহাদাতের মৌতের তামান্না নাই, আকাঙ্ক্ষা নাই, ওই ব্যক্তির মরণ হবে মুনাফিকি মওত। কিসের মত বলেন? আপনি নামাজ আদায় করলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান করলেন, সদকা করলেন, সবকিছু করলেন, কিন্তু হক কথা বলতে পারলেন না। চাকরির ভয় হক কথা বলতে পারলেন না, মামলা মোকদ্দমা হবে হক কথা বলতে পারলেন না, জেল জরিমানা হবে হক কথা বলতে পারলেন না। নবীজি বললেন, তোমার ভিতরে ঈমান নাই, তুমি হলো মুনাফিক। আর এই মুনাফিকের যার মধ্যে অন্তরের মধ্যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা থাকবে না, তামান্না থাকবে না, ওই ব্যক্তির মরণ হবে মুনাফিকি মওত। কিসের মওত হবে? মুনাফিকি মওত হবে। এজন্য সকল সাহাবীরা দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। বলুন আমিন। যারা শহীদ হয় তাদের কি মৃত্যু বলা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা আমার রাস্তায় সংগ্রাম করতে গিয়ে, কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের শাসন কায়েম করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে, সংসদে পার্লামেন্টে কোরআন দিয়ে চলবে, আইন চলবে কোরআন দিয়ে, বিচার ব্যবস্থা হবে কোরআন দিয়ে, জজ কোর্ট চলবে কোরআন দিয়ে, হাইকোর্ট চলবে কোরআন দিয়ে, সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়ে, পররাষ্ট্র নীতি চলবে কোরআন দিয়ে, আইন নীতি চলবে কোরআন দিয়ে, দুনিয়া সব চলবে কোরআন দিয়ে। এই আন্দোলন যারা করতে গিয়ে জীবন দিল, শহীদ হলো, ফাঁসির মঞ্চে গেল,
আল্লাহ পাক বলেন খবরদার তোমরা কখনো তাদেরকে মৃত্যু বলবা না, বরং তারা জীবিত, তাদেরকে আমি আল্লাহ পাক জান্নাতে মেহমানদারি করে থাকি। সুবহানাল্লাহ।